আচ্ছা, আমরা যখন প্রথম শুরু করেছিলাম ক্লাস, সবাই শুনতে পাচ্ছেন? আশা জি করি স্যার। সকলেই শুনতে পাচ্ছেন। আমরা যখন প্রথম শুরু করেছিলাম ক্লাস, ঠিক শুরু করার সময় যখন ক্লাস শুরু করেছিলাম তখন আপনাদের ওয়ার্ডপ্রেসে অনেক সময় ডিবি ফাইল ইনস্টল করতে গিয়ে বা অনেক থিম প্লাগইনস এগুলো আপলোড করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছিল। আমরা আপলোড করতে পারছিলাম না বিভিন্ন কারণে। কারণ ওইটার স্পেস লিমিট, বিভিন্ন লিমিট কম ছিল, এগুলো দেখাচ্ছিল যে এইটার লিমিট কম, ওইটার লিমিট কম। তো এই জাতীয় কিছু ইনফরমেশন আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সাপোজ এই যে একটা আপনার হোস্টিং আছে এখানে লাইভ সার্ভারের, তো এটার ইয়েতে গেলে এখানে সফটওয়্যারের ভিতরে আপনার আছে মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। এখানে কি কি আছে? মাল্টি পিএইচপি আইএনআই এডিটর। তো এইখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করেন। ফয়সাল ভাই শুনছেন? এখানে ক্লিক করেন, স্ক্রলিং করে নিচে আসেন। স্যার স্ক্রলিং তো হয় না। কিছুই নাই, এই তো এটা তো চলে হয়েছে আসছে। স্যার। হ্যাঁ চলে আসছে। আচ্ছা চলে আসছে। এখন দেখুন এখানে প্রথম থেকে দেখা শুরু করেন, প্রথমটা ম্যাক্স এক্সিকিউট টাইম জি স্যার। কত দেওয়া আছে? স্যার, 60 স্যার। 60। আপনি কিন্তু চাইলে এটা বাড়াতে পারবেন এখান থেকে, 60, 70, 80, 90, 100 যা কিছু তাই আপনি দিতে পারেন। মানে এটা 60 সেকেন্ডের ব্যাপার হচ্ছে, কিন্তু এতটা দেওয়া যাবে না। মানে একটা অবশ্যই একটা লিমিট আছে, তাই না? ওই লিমিটের ভিতরে বুঝছি থেকে স্যার, দিবেন। চেঞ্জ করা যায় এটা দেখলাম আর কি হ্যাঁ, স্যার। এখান থেকে চেঞ্জ করা যাবে। তারপরে আছে আপনার ম্যাক্স এক্সিকিউশন টাইম, সরি ম্যাক্স এক্সিকিউশন টাইমতে গেল ম্যাক্স ইনপুট টাইম 60 সেকেন্ড, এটাও আপনি চাইলে বাড়াতে পারবেন। এটা সেকেন্ডের হিসাব, সেকেন্ড হিসাবে বাড়াতে পারবেন। ম্যাক্স ইনপুট ভার্স, এটা 1000 আছে, এটা আপনি 2000 3000 পর্যন্ত দিতে পারবেন। জি স্যার। এগুলো বাড়িয়ে দিলে আপনার এটা কাজ করবে। মেমোরি লিমিট কত দেওয়া আছে? 128, আপনি আরও বাড়াতে পারবেন। মেমোরি লিমিট কত ছিল নর্মালি? 64, 20, 25 এরকম থাকে না আপনাদের? 32। 32 থাকে। এখানে কত দেওয়া আছে? 32 ছিল, আমি 128। বড় গেছি। যাদের 32 থাকবে তারা কি করে নেবেন? এখান থেকে 128 করে নেবেন। তারপরে এরকম আরও আছে, তার নিচেরটা হচ্ছে ম্যাক্স পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ। এটা আপনি 32 মেগাবাইট আছে, এটা চাইলে আপনি 60 মেগাবাইট 100 মেগাবাইট করে দেন। এটা চাইলেও আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন, এটা বাড়িয়ে দেন। আচ্ছা তারপরে আছে আরেকটা, যেটা ওটা যা আছে তাই থাকবে। পাত এটাও মেমোরি লিমিট 5, এটাই থাকবে। এতটুকু বাড়াই দিলেই আপনার কাজ শেষ। অ্যাপ্লাই দিয়ে দেন। স্যার এটা স্যার 32 যে ওটা আপলোড ম্যাক্স ফাইল আপলোড ম্যাক্স সাইজ। ফাইল সাইজ, এটা 64 করে দেন। 64, হ্যাঁ। জি স্যার, সেভ, অ্যাপ্লাই। অ্যাপ্লাই দিয়ে দেব। হ্যাঁ কাজ কিন্তু শেষ, এইটুকের কাজ শেষ। কিন্তু এটা তো হচ্ছে সাকসেসফুল স্যার। আপনাদেরটা, এটা তো একটাতে আছে। এখন অনেক অনেক সি প্যানেল অ্যাক্সেস পাবেন, অনেক সি প্যানেল অ্যাক্সেস পাবেন, যেখানে আপনি এটা পাবেন না। যেখানে গেলে আপনি এই মাল্টি পিএইচপি আইএনআই এডিটর এটা পাবেন না। সাপোজ আমার স্ক্রিনটা আমি, আপনারটা তো শেষ, আপনারটা বন্ধ করে দেন, স্যার আমি করি। জি স্যার। অ্যাপ্লাই করে দিয়ে বন্ধ করে দেন। এখন জি দেখুন স্যার আমার করছি কাছে স্যার। একটা স্ক্রিন আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। 1 মিনিট, আমার কারেন্ট চলে গেছে। নাই। কারেন্ট এবং ইন্টারনেট দুটাই চলে গেছে। খাবার আসছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখুন আমি শুরু করছি আবার। আমি স্ক্রিন শেয়ার করি, দাঁড়া। এই ছিল অবস্থা। আমাদের ফয়সাল ভাই একটু দুইটা স্ক্রিনশট নিয়েন, ঠিক আছে স্যার। 4-5টা স্ক্রিনশট আজকের ক্লাসে নিয়ে নিয়েন। এখন দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যদি এই পিএইচপি মাল্টি পিএইচপি আইএনআই যদি না থাকে, মাল্টি পিএইচপি আইএনআই যদি আপনাদের এখানে না থাকে, তাহলে কি করবেন? দেখুন এখানে আমি একটা সিপিএনএল প্রবেশ করেছি এবং এখানে দেখুন মাল্টি পিএইচপি আইএনআই নেই। দেখুন এই সফটওয়্যারের ভিতরে দেখুন মাল্টি পিএইচপি আইএনআই এখানেই তো ছিল, তাই না? তো এখানে দেখুন তো মাল্টি পিএইচপি আইএনআই নামে কোনো অ্যাপস আছে, কোনো সফটওয়্যার আছে? কোনো সফটওয়্যার নেই। তাহলে আপনি আপনার এই ওয়েবসাইটে কিভাবে এটা বাড়াবেন? তখন আপনাকে কোডিং করতে হবে, লিখতে হবে। তাহলে এখানে আমি কিভাবে লিখব? লেখার জন্য আপনাকে সরাসরি ফাইল ম্যানেজারে যেতে হবে। তাহলে চলুন আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। এই হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করার পর সিপিএনএল থেকে লগ ইন করে ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর এখানে
আপনাকে public.html নামে একটা অপশন আছে দেখুন, এটা হচ্ছে আপনাদের এই যে index.html লিখি না আমরা, এইটার ভিতরে মূলত ওয়েবসাইটটা থাকে। আমরা যে ওয়েবসাইটটা বানাবো, আমাদের যে ওয়েবসাইটগুলো যা কিছু থাকবে, ওয়ার্ডপ্রেস যা কিছু ইনস্টল করবো, সব কোথায় ইনস্টল করবো? এই public.html এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। এখানে সরাসরি আপনি ফাইল, দুঃখিত সবাই একটু মিউট হয়ে যান, এখানে সরাসরি আপনি ফাইল আপলোড করে মানে ওয়ার্ডপ্রেস আপলোড করে ইনস্টল করতে পারবেন। আপলোড করে এখানে এক্সট্রাক্ট করে তারপরে দেন এখানে আপনি ইনস্টল করতে পারবেন। অথবা আপনি যদি এটা না করেন তাহলে আপনি cPanel থেকে সরাসরি সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের মাধ্যমে আপনি অ্যাপস ইনস্টল করতে পারবেন, যেটা আমরা দেখেছিলাম যখন ফ্রি ডোমেইন নিয়েছিলাম। জিতু ভাই মনে হয় আপনাদের সকলকে ফ্রি ডোমেইন নেওয়া শেখাইছিল, কীভাবে ফ্রি ডোমেইন নিতে হয়। ঠিক এখানেও আপনি যখন যাবেন আপনাকে ঠিক এভাবেই ইনস্টল করতে হবে, একই প্রসেস। যেহেতু এটা অন্যজনের তাই আমি এখানে আপলোড করতে চাচ্ছি না, ঠিক আছে? ওকে, তো দেখুন আমি ফাইল ম্যানেজার ওপেন করে যখন গেলাম তখন আমার ফাইল ম্যানেজার আসলো, এটা হচ্ছে আমার ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে আমি যাব হচ্ছে আমার পাবলিক HTML এর ভিতরে। এখানে আসার পরে এটা হচ্ছে আমার মূল ওয়ার্ডপ্রেস। এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে অলরেডি। তো এখানে দেখুন PHP INI নামে কোনো ফাইল আছে? PHP INI নামে কি কোনো ফাইল আছে? নেই, এখানে কোনো PHP INI নামে কোনো ফাইল নেই। এখন আপনাকে এখানে PHP INI নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কিভাবে এখানে ফাইল ক্রিয়েট করব? ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন এখানে ফাইল লেখা আছে। ফাইল কি নামে ফাইল ক্রিয়েট করতে চান আপনি? আপনি কি নামে ফাইল ক্রিয়েট করতে চান? আমি চাচ্ছি PHP.ini PHP INI। তারপর আপনি এখানে ক্রিয়েট নিউ ফাইল এখানে ক্রিয়েট করেন। দেখেন তো PHP INI নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এখানে হয়েছে না? PHP INI দেখা যায়। তো এখানে আপনাকে এখন এই ফাইলের ভিতরে আপনাকে এডিট করতে হবে। তো নর্মালি আমরা যে কোনো ফাইল এডিট করার জন্য কি ব্যবহার করি? আমরা কোনো ফাইল ব্যবহার করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, ভিম, তারপর এক একজন এক একটা ব্যবহার করি। ঠিক এখানে সরাসরি এটার ভিতরে এডিট করা যায়। এখানে সরাসরি এডিট করা যায়। আপনি কোথায় এডিট করবেন? আপনি এটাতে এডিট করবেন। তাহলে এটাকে সিলেক্ট করে নেন, PHP INI-কে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন উপরের দিকে এডিট অপশন আছে, এই তো দেখতে পাচ্ছেন এডিট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এডিট অপশনে ক্লিক করুন, এখান থেকে এডিট। এখানে আপনার কোড এডিটর চলে আসছে, দেখতে পাচ্ছেন? দেখা যায় কোড এডিটর? জি স্যার। এখানে আপনি ওই যে আমি ফয়সাল ভাইয়ের অ্যাকাউন্টে যেভাবে দেখাই দিলাম, ফয়সাল ভাইয়ের ইয়েতে ঠিক একইভাবে আপনাকে এখানে এগুলো লিখতে হবে। আর ওখানে সফটওয়্যার ক্লাস অ্যাপসের মাধ্যমে লেখা ছিল, মাল্টি PHP INI অ্যাপসের মাধ্যমে, বাট এখানে নেই তাই আমি এখানে লিখে নিব। আমি যদি জানি তাহলে তো আমার লিখতে কোনো সমস্যা নেই। কি লিখতে হবে এই প্রসেসটা যদি আমার জানা থাকে তাহলে লেখা আমার জন্য কোনো ঘটনা না। তাহলে শুরুতেই আমি লিখব আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটা লিখে দেবো। তাহলে চলুন লিখি UPLOAD আপলোড। একটু জুম করে বড় করে নিই লেখাটা যেন দেখা যায় সকলের জন্য। ওকে, আপলোড আন্ডারস্ল্যাশ ম্যাক্স MAX ম্যাক্স, আবার আন্ডারস্ল্যাশ, ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে হবে। ম্যাক্স ফাইল সাইজ FILE ফাইল সাইজ SIZE ম্যাক্স ফাইল সাইজ স্পেস সমান স্পেস কত দিতে চান? আমি দিলাম 1000 M মানে কি মেগাবাইট, এমটা বড় হাতের হবে। একটা শেষ হয়ে গেল। আপলোড ম্যাক্স ফাইল সাইজ কত? 1000 মেগাবাইট আপনি আপলোড করতে পারবেন। ওকে, এন্টার দিয়ে নিচে চলে আসুন। তারপর হচ্ছে পোস্ট ম্যাক্স ফাইল সাইজ। পোস্ট সাইজ কত হবে? পোস্ট সাইজ আমরা যে পোস্ট করব, নতুন ব্যাচের স্টুডেন্ট হবে মনে হয়, দরকার নেই। পোস্ট ম্যাক্স সাইজ, তাহলে আমি লিখি POST পোস্ট, আবার আন্ডারস্ল্যাশ MAX ম্যাক্স, আবার আন্ডারস্ল্যাশ SIZE ম্যাক্স ফাইল সাইজ। পোস্ট ম্যাক্স ফাইল সাইজ সমান
স্পেস দিয়ে সমান আবার স্পেস কত দিতে চাই 2000 মেগাবাইট। কোনো সমস্যা? তারপরে আরেকটা মেমোরি লিমিট কত ছিল আমাদের, আমি দিই মেমোরি লিমিট বাড়িয়ে দিই MEMORY মেমোরি আন্ডারস্ল্যাশ লিমিট LIMITE সরি টি মেমোরি লিমিট আবার সমান স্পেস আপনি এটাও দেন 2000, আপনি চাইলে 1000ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আবার 4 নম্বরে আমি আরেকটাতে আসতেছি। 4 নম্বরে আসার পরে এখানে আপনার ফাইল আপলোডস, অনেক সময় ফাইল আপলোড আমরা যে এই যে ফাইল আপলোড করি না আমাদের সার্ভারে যে ফাইলগুলো আপলোড করি, অনেক সময় হবে এরকম যে আপনার ফাইল আপলোডই হবে না, আপনার ফাইল কি আপলোডই হবে না, ফাইল আপলোডই করতে পারবেন, এরকম অনেক সফটওয়্যার পাবেন। তো এখানে আপনাকে ফাইল আপলোড অন করে দিতে হবে। তো এখানেও একটা অপশন আছে এরকম ফাইল আপলোড, ফাইল আন্ডারস্ল্যাশ আপলোডস UPLOADS আপলোডস স্পেস সমান আবার স্পেস অন ON অন বড় হাতের ON অন এন্টার। তারপরে যদি আমি আরেকটাতে যাই, ম্যাক্স এক্সিকিউশন টাইম আমাদের কত ছিল, কত সেকেন্ড থাকে, 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড 60 সেকেন্ড, হ্যাঁ যাই থাকুন না, আপনি এখান থেকে বাড়িয়ে অনেক করে দেন। আমি বাড়াই, দাঁড়ান ম্যাক্স আন্ডারস্ল্যাশ এক্সিকিউশন টাইম CUTION। আমার রুমে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কারেন্ট চলে গেছে তো। ম্যাক্স এক্সিকিউশন টাইম আবার আন্ডারস্ল্যাশ দিয়ে টাইম, ম্যাক্স এক্সিকিউশন টাইম ভুল করলে কিন্তু কাজ করবে না, সমান আমি দিয়ে দিলাম হচ্ছে 300। তারপরে আরও আছে একটা সিক্রেট কোড আছে, ঠিক আছে, এটা দিয়ে রাখলে আপনার এগুলো স্পিডি কাজ করবে। এটা হচ্ছে ম্যাক্স অ্যালার্ট প্যাকেজ সাইজ, ম্যাক্স অ্যালার্ট প্যাকেজ সাইজ, এটা একটা সিক্রেট কোড, এটাও আপনারা দিয়ে রাখবেন। আমি আপনাদের সব কপি করে দিয়ে দিচ্ছি, আমি লেখা শেষ করি। ম্যাক্স অ্যালাউট ALLOWED অ্যালাউড আবার আন্ডারস্ল্যাশ প্যাকেট, অনেক জায়গায় দেখবেন লেখা আছে এটা প্যাকেট সাইজ প্যাকেট সাইজ সমান দিয়ে হচ্ছে এটার কোডটা হবে এরকম 52428800 লেখা শেষ। তারপর আমরা সেভ চেঞ্জ করে দিয়ে সেভ করে নেব, আমাদের লেখা হয়ে গেছে। আমি পুরো লেখাটাকে আপনাদের দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনারা এটা কপি করে রেখে দেন, কোনো সমস্যা? স্যার সবার কাজে সুবিধার একটা কথা বলি। জি জি, এখানে একটা স্পেস হবে, দুঃখিত। হ্যাঁ, বায়ার বায়ার অনেক সময় সি প্যানেলের অ্যাক্সেস দিতে চায় না, অনেক বায়ারই, হ্যাঁ আমিও অনেক বায়ারের কাজ করছি, তারা ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিতে চায় না। তো সেই ক্ষেত্রে সবাই এটা ফাইল ম্যানেজার দিয়েও করতে পারবে। হ্যাঁ সবাই পারবে, ফাইল ম্যানেজার ফাইল প্লাগইনটা ম্যানেজার দিয়ে দিয়েই পারবে, WordPress ফাইল ম্যানেজার দিয়েই পারবে, তারপরেও দিবে। হ্যাঁ, আপনি যখন ডেভেলপমেন্টের কাজ করবেন, আপনি যখন কাজ করবেন ক্লায়েন্টকে বুঝাতে হবে, যখন আপনি নতুন ওয়েবসাইটে কাজ করবেন, নতুন একটা ওয়েবসাইটে কাজ করবেন, কিন্তু তখন আপনাকে ডিটেইলস দিবে। নতুন ওয়েবসাইট কাজ করে তো দিবে, ঠিক আছে, কিন্তু যারা নতুন তারা কিন্তু অনেকেই নতুন ওয়েবসাইটের কাজ পাবে না, অনেকেই দেখা গেছে এক্সিস্টিং ওয়েবসাইটের কাজ পাবে, জানতে হবে। তো এইগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে প্রবলেম হয়। হ্যাঁ, ওই তো ফাইল ম্যানেজারও তো আমরা শিখেছি, আমরা পিএইচপি আইনাই এটা দিয়েও ওই ফাইল শিখেছি, ম্যানেজার দিয়ে মাল্টি পিএইচপি আইনাও দিয়েও শিখেছি, আমরা ফাইল ম্যানেজার দিয়েও শিখেছি, আমরা এটাও শিখলাম, ঠিক আছে। নতুন ইউজার যারা নতুন ওয়েবসাইট বিল্ড আপ করতে গেলে এটা থাকবে, এটা লাগবেই আপনার। হ্যাঁ, মানে সবাই মানে কারণ বলে দিছে এটা ক্লায়েন্ট যখন দিতে চাবে না তখন ক্লায়েন্টকে বোঝাতে হবে যে তুমি যে কাজটা করতে দিতেছ, এই কাজটা এই তুমি যে ডিটেলস দিচ্ছ, যেভাবে চাচ্ছ এইভাবে হবে না কাজটা, তোমাকে তোমার ইউজার অ্যাক্সেসই দিতে হবে। এবং ক্লায়েন্টকে বোঝাতে পারলে ক্লায়েন্ট ইউজার অ্যাক্সেস দিবে। আর একবার কোনো ক্লায়েন্ট যদি ইউজার অ্যাক্সেস দিয়ে কাউকে কাজ করায়, সে সবসময় ইউজার অ্যাক্সেস দিবে,
কারণ তারা ভরসা পায় না যে আমি যে তারা যে আপনাকে দিবে, আপনি যে আসলে কাজ করবেন নাকি তার সাইড থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে যাবেন, তার ভরসা কি, তাই না? এই জন্য ক্লায়েন্ট দিতে চায় না। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টই দিবে। আচ্ছা, এটা ছিল অপশন, এবং এখান থেকে আমি আবার চলে যাচ্ছি আমার আগের জায়গায়। আমাদের লেখা শেষ, আমি সেভ চেঞ্জও করে নিয়েছি, সেভও হয়ে গেছে আমাদের সব কিছু। তারপর আমি এখানে চলে আসলাম, আমার এটার কাজ শেষ। এরপরেও আপনি অনেক জায়গাতে দেখবেন এই কাজটা করে না, এটা হচ্ছে না, এটা আপলোড করার পরেও আপনার হবে না। তারপরেও যদি কাজ না করে তাহলে আপনাকে আরেকটা জায়গায় করতে হবে, এরপরেও যদি কাজ না করে, মানে অনেক ঝামেলার ব্যাপার। এই যে ইউজার অ্যাডমিন, এখানেও আপনার দেখুন একটা অপশন আছে এরকম PHP INI, এটাকে কপি করে ছেড়ে দিবেন যদি এখানে না থাকে। হচ্ছে এটা আপনি 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 আমরা কোন ফোল্ডারে গিয়েছিলাম, একটু বেগে আসেন। আপনাকে যেতে হবে আরেকটা ফোল্ডার আছে এখানে, WP অ্যাডমিন। WP অ্যাডমিনে দেখুন তো PHP INI আছে কিনা। PHP INI নেই, তো আপনাকে এখানেও এটা দিয়ে দিতে হবে। এটা খুবই সহজ দিয়ে দেওয়া। আপনি আবার বেগে চলে যান, এটাকে কপি করবেন, সিলেক্ট করে দেখুন লেখা আছে কপি। এখানে আপনি স্ল্যাশ দিয়ে বলে দেন কোন ফোল্ডারে দিতে চান। WP অ্যাডমিন কপি ফাইল। এখন যদি আপনি WP অ্যাডমিনে যান, দেখবেন এই ফাইলটা আছে, PHP INI আসেনি। এই তো PHP INI। 1 মিনিট, আমাকে একজন ভদ্রলোক ডাকছে, আমি 2 মিনিট আসতেছি। আচ্ছা দেখুন, আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম, এখানে চলে আসছে। এরপরেও আপনাদের আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে PHP INI এই WP অ্যাডমিনের আগেও এরপরেও যদি কাজ না করে তারপর আরও একটা জায়গায় লিখতে হয়। এটা লেখার পরে আপনার যদি এরপর আর যদি যত যাই হোক না কেন অবশ্যই সেটা কাজ করবে। সেটা হচ্ছে আপনি যখন এটাতে দেওয়ার পরেও এখানে PHP INI, তারপর হচ্ছে আপনার WP অ্যাডমিন, এখানেও যদি আপনি PHP INI এর কোডগুলো এডিট করে দেওয়ার পরেও যদি কাজ না করে, তারপর আপনাকে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে এখানে গেলে আপনি দেখতে পাবেন লেখা আছে শো হিডেন ফাইল বা ডক ফাইল। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ করবেন। সেভ করার পর ঠিক এখানেই দেখবেন WP ইনক্লুডের নিচে htAccess নামে আরেকটা পেজ ওপেন হয়েছে, যেটা আগে ছিল না। এটাতে যাবেন, এটাতেও আপনি এডিট করবেন। এডিটে গেলে আপনি এখানে কোডিং করার জায়গা পাবেন, আপনি এখানেও কোডিং করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি কিভাবে কোডিং করবেন, আপনার এখানে বলতে হবে ঠিক 5 নাম্বার কলামে 8 নাম্বার, যেখানে আপনার ইন্ড নন লাইসেন্স শেষ হয়ে গেছে, এখানে আপনি কোডিং করবেন। এখানে আপনি লিখে দিবেন PHP ভ্যালু, এখানে এইভাবেই লিখতে হবে PHP_value VALUE PHP ভ্যালু, আবার স্পেস দিয়ে ম্যাক্স ইনপুট ভার্স _BERS, এটা আপনি করে দিবেন হচ্ছে 5000, স্পেস দিয়ে সমান চিহ্ন দিতে হবে না। তারপর আবার ইন্টার দিয়ে নিচে চলে আসবেন, এখানে এসে আপনাকে বলতে হবে আবার PHP ভ্যালু PHP_value PHP ভ্যালু, তারপর আবার স্পেস দিয়ে লিখবেন ম্যাক্স এক্সিকিউশন টাইম, এটা আপনি এখানে বলে দিবেন। এখানে বেশি কিছু বলতে হয় না, ম্যাক্স
ই সি অন্ধকারে তো কিছুই দেখি না। এক্সিকিউশন টাইম, ম্যাক্স এক্সিকিউশন টাইম, এখানে আপনি স্পেস দিয়ে 300 করে দেন, আবার ইন্টার। এখানে আপনি পিএইচপি ভ্যালু আবার, এখানে কিন্তু কপি পেস্ট করা যাবে না, কপি পেস্ট করা উচিত না। এখানে আপনার হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ 128 এম মেগাবাইট, 128 মেগাবাইট করে দিলাম। আর আরেকটা আছে, এটাও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে, বা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, না দিলেও চলে। তারপর আমি দিয়ে দিচ্ছি পিএইচপি ভ্যালু স্পেস আপলোড ম্যাক্স ফাইল সাইজ। ফাইল সাইজ একসাথে, এটা আপনি 50-60 দিয়ে দেন, 60 মেগাবাইট, বাস কাজ শেষ। সেভ চেঞ্জ, এখানে একটা স্পেস দিয়ে ফাঁকা রাখতে পারেন, দিয়ে সেভ চেঞ্জ। তারপরে ব্যাকে চলে আসবেন, এখান থেকে এসে সেটিংস থেকে আবার এটাকে হাইড করে রাখবেন, সেভ। এরপরে আপনার আর কোনো প্রবলেম হবে না, কোনো ফাইল আপলোড বলুন, ম্যাক্স এক্সিকিউশন টাইম, পিএইচপি ভার্স, আর কোনো প্রবলেম নেই, যা আছে সব ঠিকঠাক। এটুকু পারবো কি না? পারবেন? স্যার দেখতে হবে স্যার, এটা শেষের অংশটুকু একটু অন্যরকম লাগলো। হ্যাঁ, একটু অন্যরকম, জাস্ট পিএইচপি ভ্যালু দিয়ে লিখতে হবে, এইভাবে লিখে দিবেন, একদম সহজ। যাদের সি প্যানেল নেই, একদিন না একদিন সি প্যানেল তো হবে, তাই না? ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আপনারা ওইভাবে সাজাবেন, সাজিয়ে এটাকে ঠিক করে রাখবেন, যেন আপনাদের আর কোনো দিন ওই প্রবলেম না হয়। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, এটাকে আলাদা নামে সেভ করে রাখবেন প্রয়োজনে।